ভারতে ডিলিমিটেশন বিল বিজেপি পাস করাতে পারেনি। বিজেপি এটা পাস করাতে না পেরে বলছে যে এর সাথে অ্যাকচুয়ালি মেয়েদের সংরক্ষণের একটা বিল ছিল, যেটা অ্যাকচুয়ালি সিমিলার বিল 2023 সালেই পাস হয়েছিল। যাকে আমি ওই পলিটিক্সের মধ্যে যাচ্ছি না। মেন ব্যাপার হচ্ছে এই ডিলিমিটেশন বিলটা কিন্তু এক্সপোজ করে যে গণতন্ত্র বা যে কোনো ডেমোক্রেসি কতটা হলো বা কতটা ফাঁকা। ভেবে দেখুন ব্যাপারটা কি, ভারতীয় সংবিধানে আছে যে প্রত্যেকটা মানুষের সমান ভোটাধিকার থাকবে। তার কথাটার অর্থ হলো এই যে ইউপিতে, উত্তরপ্রদেশে, বিহারে, তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গে প্রতিটা ভোটারের সমান ক্ষমতা থাকবে। তো যখন 1951-এ ভারত তৈরি হচ্ছে, তারপরে ভারতের বিভিন্ন রকমের রাজ্য পুনর্গঠন হয়েছে, প্রতিটা রাজ্যের একটা নির্দিষ্ট সংখ্যক মেম্বার অফ পার্লামেন্ট আছে বেসড অন দেয়ার পপুলেশন, প্রফেশনালিটি। এবং 1967 গিয়ে যেটা দেখা গেল যে এগেন যে ইউপি বিহারের পপুলেশন গ্রোথ অনেক বেশি, অর্থাৎ কিছু কিছু রাজ্যের পপুলেশন গ্রোথ বেশি, সেখানে অনেক বেশি আপনাকে এমপি সিট দিতে হবে যদি আমাদের ওই সংবিধানের প্রমিসটা রাখতে হয় যে সবাই সমান অধিকার পায়, মানে সবার সমান ভোটাধিকার। কারণ তা নাহলে এখন যেটা অবস্থা হয়ে গেছে, আমরা যদি আজকে দেখি যে সাউথের কোনো কোনো কনস্টিটিউয়েন্সিতে একটা এমপি কনস্টিটিউয়েন্সিতে 7 লাখ আছে, যেখানে ইউপিতে সেটা 25 লাখ। অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাউথের একজন ভোটার ইউপির 4 জন ভোটারের সমান হয়ে যাচ্ছে। কারণ ইউপির কনস্টিটিউয়েন্সিগুলোতে 25 লাখ, সাউথে 7 লাখ। কিন্তু 1951-এ বা 1967 যখন অ্যাকচুয়ালি লাস্ট ডিলিমিটেশন হয়, তখন যা ভিত্তি ছিল তার ভিত্তিতে আমরা যদি দেখি যে তাহলে কিন্তু তখন একই ছিল, রাইট? তবে গণতন্ত্র কেন এখানে শ্যালো হয়ে গেছে তার কারণটা হচ্ছে যে দেখুন, সাউথের রাজ্যগুলো যারা ভালো করছে, যাদের এইচডিআই বেশি, যাদের ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনেক বেশি, অবভিয়াসলি তার জন্য তাদের জনসংখ্যা গ্রোথ কম, তারা পানিশড হচ্ছে। কারণ ব্যাপারটা দেওয়া হলো কি, ডিলিমিটেশন মানে হচ্ছে কি যে যেসব রাজ্যরা খেটে খুঁটে ভালো করবে তাদেরকে গণতন্ত্র ডিলিমিটেশন করে পানিশ করবে। কারণ যারা ভালো করবে তাদের অবভিয়াসলি পপুলেশন গ্রোথ কমে যাবে, তাদের ফ্যামিলি বেটার হবে, তাদের এইচডিআই বেটার হবে, তাদের ফার্টিলিটি রেট কমবে, বা যাদের ফার্টিলিটি রেট বেশি গণতন্ত্র তাদের সুযোগ দিচ্ছে। তো গণতন্ত্র যেটা হয় যে সবার সমান ভোটাধিকার, এটা বলতে ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি তার নিচে যে সত্যিটা আছে সেটা খুব নিষ্ঠুর এবং সেটা খুব একটা প্র্যাকটিক্যাল নয় আর কি। এটাই হয়ে যাচ্ছে। কারণ আপনি সাউথে খাচ্ছেন, খেটে রাজ্যটাকে ভালো বানাচ্ছেন, তারপর কি দেখছেন যে আপনার রাজ্যের ক্ষমতা যত বেশি খাচ্ছেন তত কমে যাচ্ছে। মজার গণতন্ত্র, এটা হচ্ছে ডিলিমিটেশন। কিন্তু ভারতের সংবিধান আদারওয়াইজ কিন্তু যদি আমরা দেখি যে ডিলিমিটেশন না করলে যে ভারতের প্রতিটা নাগরিকের সমান অধিকার, সেটা কিন্তু হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে একটা সাউথের লোকের 4 গুণ অধিকার হয়ে যাচ্ছে, 4 গুণ কখনো দ্বিগুণ অধিকার হয়ে যাচ্ছে কম্পেয়ার টু ইউপিয়ান বিহারের লোকজন। তাহলে আপনি যদি এটা মেনে নেন, ফর এক্সাম্পল, যে তাহলে সাউথের লোকেরা যেহেতু ভালো করেছে, অ্যাজ এ প্রিন্সিপাল অফ রিওয়ার্ড, যে তাদেরকে পুরস্কার করা হোক, যে তাদের ভোটাধিকার তাহলে দ্বিগুণ 3 গুণ বাই ডিফল্ট হয়েই যাচ্ছে, কারণ আমরা এমপি সংখ্যা সমান রেখেছি যেহেতু। তাহলে তো আপনাকে এটাও স্বীকার করতে হবে তাহলে ভারতে সব ভোটার সমান নয়, এমনি তো সব ভোটার সমান নয়। তাহলে আগেকার দিনে যে লিমিটেড গণতন্ত্র ছিল, যেখানে একমাত্র শিক্ষিত লোকেদের, এটা ছিল অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলেই ছিল। কিছু প্রথমের দিকে যখন গণতন্ত্র তৈরি হয়, বা পৃথিবীর যে কোনো জায়গায় প্রথমে গণতন্ত্র তৈরি হয়, কিছু শিক্ষিত বুদ্ধিমান যাদের, যেমন রোমে ছিল যে যাদের নিজেদের জমি না থাকলে ভোটাধিকার থাকতো না। এটা একদম আদি রোমের গণতন্ত্রে ছিল যে যাদের নিজস্ব জমি নেই, যারা ভূমিহীন, তাদের ভোটাধিকার ছিল না। তারপর অনেক দেশেই আছে যে মিনিমাম একটা হাই সেকেন্ডারি পর্যন্ত পাস না করতে পারলে তাদের ভোটাধিকার দেওয়া হয় না। এটা অনেক দেশে আছে। তো ঘটনাটা হচ্ছে এই যে তাহলে এটাই যদি মেনে নেওয়া হয়, তাহলে আমার তো মনে হয় বেস্ট হচ্ছে যে পুরো সংবিধানটাকেই আবার একটু উলটপালট করে দেওয়া যাক এবং স্বীকার করা হোক যে বেসিক্যালি একটা শিক্ষিত লোক বা যে লোকটার অনেক বেশি বিজনেস ম্যানেজ করছে, তার ভোটাধিকার যে গরিব, যা শিক্ষিত নেই তার থেকে বেশি। আমি দাবি করছি না, আমি বলছি তার মানেটা আলটিমেটলি সেটাই দাঁড়াবে। কারণ ফলে প্রশ্ন উঠবে যে লোকটা খেটেছে, যে লোকটা খেটে ভারতবর্ষকে প্রচুর ট্যাক্স দিচ্ছে, পড়াশোনা করেছে বেশি, ব্যবসা করছে বেশি, তাহলে সেই লোকটারও যা ভোটাধিকার, একটা প্রফেসরের যে ভোটাধিকার, একজন ভিখিরি তারও সেই ভোটাধিকার। এটা গণতন্ত্র। কারণ এখানে সবাইকে আইদার আপনি সবাইকে সমানভাবে মানবেন অথবা সবাইকে সমানভাবে মানবেন না, রাইট? তো দুটো তো একসাথে চলতে পারে না। সুতরাং এখানটাই আমাদের গণতন্ত্রের কিন্তু সেই অন্তর্দ্বন্দ্বটা বেরিয়ে পড়ছে। এটাতে গণতন্ত্রকে ঠিক করতে হবে যে তারা লিমিটেড গণতন্ত্রের পথে যাবে, যেখানে স্বীকার করতে হবে যে গণতন্ত্রে অসাম্য থাকবে, অথবা গণতন্ত্রের সাম্য থাকলে যেটা হবে, যারা গণতন্ত্রে ভালো করছে তাদেরকে পানিশ করতে হবে। এছাড়া কোনো গণতন্ত্রের উপায় নেই।